আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি ইলিশ মাছের লেজ ভর্তা। কিভাবে খুব সহজে ইলিশ মাছের লেজ ভর্তা করবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইলিশ মাছের লেজ ভর্তা করার জন্য প্রথমে এখানে বড় একটা ইলিশ মাছের লেজ নিয়েছি। লেজটাকে কেটে আমি মাছ বের করে নিয়েছি। প্রথমে লেজের ভিতরে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মেখে নেওয়ার জন্য। মাছটা ভালো মতো মাখা হয়ে গিয়েছে, মাছটা একটা সাইডে থাক। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছের ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ভেঙে। মাছের একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছের ভিতরে যে কাঁচামরিচটা দিয়েছি, মরিচটা ভাজা হয়ে গিয়েছে, প্রথমে মরিচগুলোকে তুলে নিচ্ছি। মাছটাও ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, মাছটাকেও আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ। মরিচগুলোকে ভেজে নিচ্ছি। মরিচটা ভাজা হয়ে গিয়েছে, মরিচটাকে তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এই পেঁয়াজটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন ভর্তা বানানোর পালা। প্রথমে মাছগুলোকে বেছে নিচ্ছি। মাছগুলো ভালো মতো বাছা হয়ে গিয়েছে, এখন ভর্তাটাকে বেটে নেওয়ার পালা। সব কিছু ভালো মতো বেটে নিয়েছি, এখন ভর্তাটাকে হাত দিয়ে মেখে নিব। মাছ ভাজার সময় আমি যে সরিষার তেল দিয়েছিলাম সেখান থেকে একটু সরিষার তেল নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ, সামান্য একটু লবণ আর ধনেপাতা দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। এখন মাছগুলোকে হাত দিয়ে ভালো মতো মেখে নিলাম। আমার মাছ ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই রকম ভর্তা থাকলে ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগে না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।